ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকে আমরা বাঁকুড়া কোর্টের যে পরীক্ষাটা আজকে হয়েছে সেখানকার প্রশ্নগুলো আলোচনা করব। ঠিক আছে, এটা একটা গ্রুপ ডির পরীক্ষা ছিল, বাঁকুড়া কোর্ট থেকে বেরিয়েছিল, তোমরা জানো। ঠিক আছে, তো এখানকার প্রশ্নগুলো আজকে আলোচনা করব। পরীক্ষাটা হয়েছে 23শে ফেব্রুয়ারি 2025। এটা টেস্ট বুকলেট সিরিজ হচ্ছে বি। দেখো, প্রশ্নগুলোর যে লেভেল সেগুলো কিন্তু অনেক ইজি এসেছিলো। ঠিক আছে, মানে প্রশ্নগুলো খুব সহজ ছিল। আমি যেগুলো দেখেছি, যেহেতু আমরা জিকে নিয়ে আলোচনা করি এবং এই চ্যানেলে শুধুমাত্র তোমাদেরকে জিকে পড়ানো হয়, তাই জিকের দিকটাই আমি তোমাদেরকে বলছি। ঠিক আছে, দেখো, জিকের যে প্রশ্নগুলো এসছে খুব মানে ইজি লেভেলের প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে, নিম্ন উল্লেখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস কোথায় বলা হয়েছে? হিমালয়ে। দামোদর, কাবেরী, ব্রহ্মপুত্র নাকি নর্মদা? দেখো, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটার উত্তর হবে ব্রহ্মপুত্র, কারণ কাবেরী, দামোদর বা নর্মদা এগুলো একটারও। দেখো, নর্মদা হচ্ছে মধ্যপ্রদেশ, তাহলে এখানে হিমালয় পাওয়ার কোনো প্রশ্ন নেই। দামোদর হচ্ছে তোমার ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, এখানেও কোনো অপশন নেই হিমালয়ের। এবং কাবেরী এটা হচ্ছে আমাদের সাউথ ইন্ডিয়া, কর্ণাটকে উৎপত্তি। ঠিক আছে, তাহলে ব্রহ্মপুত্রের উৎপত্তি হচ্ছে হিমালয়ে। তাছাড়া দেখো, যদি বলা হয় এক্স্যাক্ট যে জায়গাটা, সেটা হচ্ছে কৈলাস পাহাড়ের কাছে, কৈলাস পর্বতের কাছে। ঠিক আছে, একটা গ্লেসিয়ার রয়েছে যার নাম হচ্ছে চেমাং ইয়ুং গ্লেসিয়ার। ইয়ুং গ্লেসিয়ার। দেখো, তোমরা বলবে যে কৈলাসটা কি হিমালয়ের অংশ? হ্যাঁ, কৈলাস হচ্ছে হিমালয়ের যে ট্রান্স হিমালয় রয়েছে না, সেই ট্রান্স হিমালয়ের অংশ হচ্ছে কৈলাস পর্বত। ঠিক আছে, তো সেখানকার চেমাং ইয়ুং গ্লেসিয়ার থেকে উৎপত্তি হয়েছে ব্রহ্মপুত্র। আচ্ছা, দামোদরের উৎপত্তি কোথায়? দামোদরের উৎপত্তি হচ্ছে ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমি। এক্স্যাক্ট যে পাহাড়টা থেকে উৎপন্ন হয়েছে তার নাম হচ্ছে খামারপাট পাহাড়। খামার পাট পাহাড়। ঠিক আছে, আচ্ছা, নর্মদা দেখে নাও, নর্মদা হয়েছে অমরকন্টক থেকে। অমরকন্টক। আর কাবেরী হচ্ছে ব্রহ্মগিরি পাহাড়, তোমরা জানো, কর্ণাটকের ব্রহ্মগিরি পাহাড়। ঠিক আছে, নেক্সট, সূর্যের নিকটতম গ্রহ কোনটা? দেখো, এটা মনে রাখার জন্য সব থেকে সহজ হচ্ছে কি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। ঠিক আছে, তাহলে প্রথমে আছে কি বুধ, সূর্যের সব থেকে কাছে আছে বুধ। তারপর আছে শুক্র, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড বুধ, শুক্র, পৃথিবী, পৃথিবী হচ্ছে 3 নাম্বার, মঙ্গল হচ্ছে 4 নাম্বার। ঠিক আছে, নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ বাক স্বাধীনতার কথা বলছে? বাক স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ। দেখো, অনেকবার করিয়েছি তোমাদেরকে ফ্রিডম অফ স্পিচ। কদিন আগে তোমাদেরকে ফান্ডামেন্টাল রাইটের যখন প্রশ্নগুলো করাচ্ছিলাম সেখানেও বলেছিলাম। অনুচ্ছেদ 14, অনুচ্ছেদ 32, অনুচ্ছেদ 19 নাকি অনুচ্ছেদ 21? দেখো, এখানে যে উত্তরটা অনুচ্ছেদ 21 করেছে এটা কিন্তু ভুল। ঠিক আছে, বলছে বাক স্বাধীনতার অধিকারের কথা বলা হচ্ছে আর্টিকেল 19। এখানে আমাদেরকে টোটাল 6 ধরনের স্বাধীনতার কথা বলে, তার মধ্যে একটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। ঠিক আছে, আচ্ছা, অনুচ্ছেদ 14 কি বলছে? ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সবাই সমান। বলেছিলাম তোমাদেরকে। অনুচ্ছেদ 21 হচ্ছে লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি অ্যান্ড পার্সোনাল লিবার্টি। এই যে তুমি তোমার মতো যেমন খুশি থাকতে পারো, এটার অধিকারটা হচ্ছে আর্টিকেল 21 দিচ্ছে। আর আর্টিকেল 32 আমাদেরকে কি দিচ্ছে? কনস্টিটিউশনাল রেমিডিজ। রেমিডিজ। বি আর আম্বেদকর এটা কি বলেছিল? সংবিধানের আত্মা।
কে বলেছে? বি আর আম্বেদকর। কেন? এই আর্টিকেলটা ব্যবহার করে সুপ্রিম কোর্ট 5 প্রকারের কি করে রিট জারি করে। 5 প্রকারের রিট কি কি? বারবার তোমাদেরকে বলেছি, এগুলো রিভিশন করবে। একটা হচ্ছে হোবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, কো ওয়ারেন্টো, তারপর হচ্ছে প্রোহিবিশন, আর একটা হচ্ছে সেরিওরারি। প্রোহিবিশন এবং সেরিওরারি কোর্টে ব্যবহার করা হয়, উচ্চ কোর্ট নিম্ন কোর্টের জন্য ব্যবহার করে এই দুটো রিট। ঠিক আছে, চলো নেক্সট দেখো কি দিয়েছে। শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? নদিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম। নদিয়া হবে না, পশ্চিম বর্ধমান হবে না, ঝাড়গ্রাম হবে না, তাহলে উপরের কোনোটি নয়। শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত? বাঁকুড়া, বাঁকুড়া জেলায় অবস্থিত। শুশুনিয়া পাহাড় দেখবে ঝাঁটি পাহাড়ির থেকে ছাতনার থেকে যাওয়াটা খুব ইজি। ছাতনার থেকে শুশুনিয়া পাহাড়টা সামনে। ঠিক আছে, নেক্সট কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে? দেখো এই ধরনের প্রশ্ন আসবে, এটা স্বাভাবিক। কোর্টের যেহেতু পরীক্ষা এবং বাঁকুড়ার কোর্ট, সেক্ষেত্রে এই প্রশ্নটা আসবে স্বাভাবিক। ঠিক আছে, তো টি এস শিবগানম, তিনি হচ্ছে বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। নেক্সট, কে বলেছিল স্বরাজ আমার জন্মগত অধিকার? স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট, এই উক্তিটা কার? বিপিনচন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক, নাকি লালা লাজপত রায়, নাকি জি কে গোখলে? দেখো প্রথমত লালা লাজপত রায় হবে না, এটা অ্যান্সার হবে বাল গঙ্গাধর তিলক। তিনি বলেছিলেন যে স্বরাজ আমার জন্মগত অধিকার এবং এটা আমি অর্জন করবই। লালা লাজপত রায় কি বলেছিল? সাইমন গো ব্যাক, সাইমন গো ব্যাক। গোপাল কৃষ্ণ গোখলে সম্পূর্ণ নাম কি? গোপাল কৃষ্ণ গোখলে। তিনি কি বলেছিলেন জানো? বলেছিল হোয়াট বেঙ্গল থিঙ্ক, কি বলেছিল দেখো, ভালো করে এটা নোট করবে, অনেকবার অন্যান্য পরীক্ষা তোমরা যারা দেবে এটা বলেছিল হোয়াট বেঙ্গল থিঙ্ক টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। বলছে বাংলা আজকে যেটা ভাবে, ভারতবর্ষ সেটা কাল ভাবে। ঠিক আছে, হোয়াট বেঙ্গল থিঙ্ক টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো, এটা বলেছিল গোপাল কৃষ্ণ গোখলে। আচ্ছা দেখো, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল, এদের তিনজনকে একসাথে কি বলা হয়? লাল বাল পাল, লাল বাল পাল। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্নটা দেখো, ইজি। উসেন বোল্ট একজন কে? দূরপাল্লার দৌড়বিদ, সাঁতারু, বাস্কেটবল, নাকি তীরন্দাজ? এটা স্বাভাবিক, অ্যাথলেটিক্স ছিলেন তিনি, দূরপাল্লার দৌড়বিদ। নেক্সট ব্যোমকেশ বক্সী। দেখো ব্যোমকেশ বক্সী গল্পটা তোমরা কে পড়েছো আমার জানা নেই, কিন্তু এটুকু আমি বলতে পারি ব্যোমকেশ বক্সীর গল্প তোমরা শুনেছো অনেকেই মীরের কাছ থেকে, জানো, গপ্প মীরের ঠেক, তারপর সানডে সাসপেন্স। তাছাড়া অনির্বাণকে এই ব্যোমকেশ বক্সীর চরিত্রটাতে তোমরা দেখেছো অনেকেই। তো ব্যোমকেশ বক্সীর চরিত্রের স্রষ্টাকে? মানিক বন্দ্যোপাধ্যায়, সতীনাথ ভাদুড়ী, বনফুল, নাকি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়? দেখো ব্যোমকেশ বক্সী হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, আর ফেলুদাকে? ফেলুদাটা সত্যজিৎ রায়। ঠিক আছে, আচ্ছা তারপর বলছে বনফুল, বনফুলটাকে? এনার অরিজিনাল নাম হচ্ছে বলাই চাঁদ মুখার্জি, বলাই চাঁদ মুখার্জি। ইনি একজন কে? উপন্যাসিক। এনার লেখা একটা বিখ্যাত উপন্যাস হচ্ছে অগ্নিশ্বর। ঠিক আছে, মানিক বন্দ্যোপাধ্যায় ইনিও একজন উপন্যাসিক। এনার কয়েকটা বিখ্যাত বই রয়েছে, একটা হচ্ছে মাঝির ছেলে।
মাঝির ছেলে, তারপর হচ্ছে হলুদ নদী সবুজ বন, হলুদ নদী সবুজ বন, পুতুল নাচের ইতিকথা, ঠিক আছে। 24 নাম্বার প্রশ্নটা দেখো, উদয় শঙ্কর একজন সুবিখ্যাত কে ছিলেন? উদয় শঙ্কর নৃত্যশিল্পী, নাকি লেখক, নাকি চিত্রকর, নাকি প্রযোজক? ঠিক আছে, উদয় শঙ্কর, তো এটা হচ্ছে তিনি একজন নৃত্যশিল্পী ছিলেন, ঠিক আছে, কোরিওগ্রাফার ছিলেন। এবং উদয় শঙ্করকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান, কি বলা হয়, ফাদার অফ মডার্ন ইন্ডিয়া কোরিওগ্রাফি। তোমাদেরকে যখন ক্লাসিক্যাল ডান্সের ক্লাসটা করিয়েছিলাম সেখানে বলেছিলাম, ঠিক আছে, ফাদার অফ মডার্ন ইন্ডিয়ান কোরিওগ্রাফি উদয় শঙ্কর। আচ্ছা, কে ভারতের নাইট অ্যাঙ্গেল নামে পরিচিত? বলো, কতবার করিয়েছি প্রশ্নটা। নাইট অ্যাঙ্গেল নামে পরিচিত অরুণা আসফ আলী, অ্যানি বেসান্ত, সরোজিনী নাইডু, বিজয় লক্ষ্মী পণ্ডিত। তো ভারতের নাইট অ্যাঙ্গেল হচ্ছে সরোজিনী নাইডু, ঠিক আছে। অরুণা আসফ আলীকে কি বলা হয়? অরুণা আসফ আলীকে বলা হয় গ্র্যান্ড ওল্ড লেডি অফ দ্য ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট। কি বলা হয়? গ্র্যান্ড ওল্ড লেডি, ওল্ড লেডি, কি বলা হয়? গ্র্যান্ড ওল্ড লেডি অফ দ্য ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট। স্বাধীনতা সংগ্রামের বৃদ্ধ মহিলা কাকে বলা হয়? অরুণা আসফ আলী। অ্যানি বেসান্ত, ইনি হচ্ছেন ফার্স্ট উমেন প্রেসিডেন্ট অফ আইএনসি। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা রাষ্ট্রপতি বা অধ্যক্ষ কে ছিলেন? অ্যানি বেসান্ত। বিজয় লক্ষ্মী পণ্ডিত কার? জওহরলাল নেহরুর বোন। ঠিক আছে, বিজয় লক্ষ্মী পণ্ডিতের পণ্ডিত হচ্ছে ইউএনওর প্রথম ভারতীয় মহিলা এবং প্রথম মহিলা অধ্যক্ষ, ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের। ঠিক আছে, চলো এই প্রত্যেকটা প্রশ্ন কমন। ক্লাসিক্যাল নৃত্যটি কথাকলি কোথায় উৎপত্তি হয়েছে? কথাকলি উড়িষ্যা, বঙ্গ, কেরালা, কর্ণাটক। কর্ণাটকের হচ্ছে কি বলো দেখি? ইয়ক্স গান। যদিও এটা একটা ফোক ডান্স, মানে এটা ক্লাসিক্যাল ডান্স নয়। উড়িষ্যার থেকে হচ্ছে ওডিসি, কেরালার থেকে হচ্ছে একটা হচ্ছে কথাকলি, আর একটা হচ্ছে মোহিনী আট্টম। তামিলনাড়ুর থেকে ভারতনাট্যম। আচ্ছা, অন্ধ্রপ্রদেশ থেকে কুচিপুড়ি। ঠিক আছে, এগুলো তো অনেকবার করিয়েছি তোমাদেরকে। নেক্সট, বাংলা কার্টুন সিরিজ নন্টে ফন্টে। নন্টে ফন্টে মোটামুটি আশা করি সকলেই দেখেছো ছোটবেলায়, ঠিক আছে। তো বলছে নন্টে ফন্টে এই যে চরিত্রটা, এটা রচয়িতা কে? নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ দেবনাথ, নারায়ণ সান্যাল, নাকি নারায়ণ সিকদার? নন্টে ফন্টে রচয়িতা নারায়ণ গঙ্গোপাধ্যায়, দেবনাথ, সান্যাল, সিকদার। বলো। নন্টে ফন্টে হচ্ছে নারায়ণ দেবনাথ। নারায়ণ সান্যালের হচ্ছে দেখবে একটা বিখ্যাত গল্পের সিরিজ আছে, সেটা হচ্ছে কাঁটায় কাঁটায়। কাঁটায় কাঁটায় একজন উকিলের স্টোরি, ঠিক আছে। এটা তোমরা রেডিও মিলন এই ইউটিউব চ্যানেলটাতে পাবে। কাঁটায় কাঁটায় সিরিজের গল্পগুলো দারুণ গল্প, ঠিক আছে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের হচ্ছে টেনিদা। টেনিদা চরিত্রটা কে করেছে? নারায়ণ গঙ্গোপাধ্যায়। এরপর বলছে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন কবে?
1890, 1892, 1893, 1894। ব্রাদার্স অ্যান্ড সিস্টার শিকাগোতে স্বামী বিবেকানন্দ কবে বলেছিলেন? 11 সেপ্টেম্বর 1893, 11th সেপ্টেম্বর। ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, সি রাজা গোপালাচারী, লর্ড মাউন্টব্যাটেন, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ। ইনি হচ্ছেন ফার্স্ট প্রেসিডেন্ট। প্রশ্নগুলো একদম ইজি, এগুলোকে যদি বলি আমি কমন দিয়েছি আমার এই ভুল, কারণ এই প্রশ্নগুলো সবাই করায়, ঠিক আছে। জওহরলাল, এই প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু, ফার্স্ট পিএম। ঠিক আছে। আর মাউন্টব্যাটেন হচ্ছে কে ছিল? মাউন্টব্যাটেন লাস্ট গভর্নর ছিল। ওইটাই ভালো ছিল, লাস্ট গভর্নর, ঠিক আছে। বলছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে বর্তমানে ভারতের বিদেশ মন্ত্রী, ফরেন মিনিস্টার কে আছে? অজিত দোভাল, রাজনাথ সিং, এস জয়শঙ্কর, নাকি উপরের কেউ না? জানো, এস জয়শঙ্কর হচ্ছে বিদেশ মন্ত্রী। অজিত দোভাল ইনি হচ্ছেন কে? ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এনএসএ, ন্যাশনাল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। রাজনাথ সিং হচ্ছে ডিফেন্স মিনিস্টার। বাস, এই 15টা প্রশ্নই জিকে ছিল। তো আমি আশা করব যারা এই পরীক্ষাটা দিয়েছো এবং আমার কাছে পড়েছো তারা এই 15টার 15টাই কমন পেয়েছো, কারণ এইখানে এমন একটাও প্রশ্ন নেই যেটা আমি তোমাদেরকে করাইনি। জিকে যেখানে প্র্যাকটিস তোমাদেরকে মোটামুটি 40টা প্র্যাকটিস সেট করিয়েছিলাম, ওই 40টা প্র্যাকটিস সেটের মধ্যে প্রত্যেকটা প্রশ্ন আছে, তোমরা মিলিয়ে নিতে পারো। এই প্রশ্নটা একাই নেই 23 সেটটা, কিন্তু এই প্রশ্নটা না পারার মতো নয়, ঠিক আছে, বাকি সবগুলোই কিন্তু আছে। চলো তাহলে এই পর্যন্তই। আশা করি তোমরা প্রত্যেকে করে আসতে পেরেছো প্রত্যেকটা জিকে, কারণ অনেক ইজি ছিল। তো দেখো আমি বলে দিচ্ছি কোন কোনগুলো করিয়েছি তোমাদেরকে, ঠিক আছে। এটা করেছি, এইটা তো দুদিন আগেই করেছি, এটাও করেছি, এটা করিয়েছি, এটা এই প্রশ্নটা করায়নি, কিন্তু শুশুনিয়া পাহাড়কে নিয়ে একটা প্রশ্ন করিয়েছিলাম, এটাও করায়নি, ঠিক আছে। এটা করিয়েছি, উসেন বোল্ট করিয়েছি, উদয় শঙ্কর করিয়েছি, ভারতের নাইটেঙ্গেল করিয়েছি, ক্লাসিক্যাল ডান্স, নন্টেফন্টে, শিকাগো ধর্ম সম্মেলন, গভর্নর জেনারেল, ভারতের বিদেশ মন্ত্রী, প্রত্যেকটা প্রশ্ন করেছি। মানে 15টার মধ্যে 13টা প্রশ্ন তোমার হুবহু কমন, হুবহু কমন, বাকি দুটা প্রশ্ন মানে লো লেভেলের প্রশ্ন, ঠিক আছে। চলো টাটা।